কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ রবিবারের সকাল। আজ হাজব্যান্ডের ছুটি হলেও আজকে একটু দিনটা ব্যস্ততম। হাজব্যান্ড আজকে যাবে ভোটের কাউন্টিংয়ের ট্রেনিংয়ের জন্য। ও দুপুরে লাঞ্চ করে বেরিয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে ওই জন্য তাড়াতাড়ি উঠেছি। আমার কাজে দিদিও চলে এসেছে, সে এসে তার সমস্ত কাজ করে নেয়। দিদি প্রত্যেক দিন আমার এই উঠোনটা জল দিয়ে পরিষ্কার করে, আর যেদিন দিদি পারে না সেদিন আমি করি। ছোটোবেলায় মাকে দেখেছি যে বাড়ির সামনের জায়গাটুকু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিতে। আর আমার যেহেতু এই ছোট ছোট গাছপালাগুলো থাকে, আমি আরও পরিষ্কার করি। ছোটোবেলায় দিদাকে দেখতাম তার বাড়ির মাটির উঠোনটা কি সুন্দর গোবর দিয়ে লেপে দিত, বেশ ভালো লাগতো। তা আমিও চেষ্টা করি প্রতিদিন আমার এই উঠোনটাকে সুন্দর করে ঝাড় দিয়ে জল দিয়ে পরিষ্কার করে রাখতে। তারপর আমি বাগানের টুকটাক কাজ সেরে নিলাম। তারপর হাজবেন্ড চলে গেল বাজারে। আর যেহেতু রবিবার, তাই সকাল সকাল বাজারে গেলে ভালো মাছ পাওয়া যাবে। নিয়ে এসেছিল একটু ফল, একটু সবজি আর অনেক রকমের মাছ। আমি আজকে ব্রেকফাস্টে একটা ডিম সেদ্ধ খেয়েছিলাম। এই গরমে না আর তেমন ভারী ব্রেকফাস্ট করতে ভালো লাগে না। তো চলো তোমাদের সঙ্গে এই মাছ নিয়ে একটা গল্প শেয়ার করি। বিয়ের আগ অবধি আমি ছোট থেকে কোনো মাছ খেতাম না, শুধু ইলিশ মাছটা খেতে ভালোবাসতাম। তাই বাবা প্রায় ইলিশ মাছ নিয়ে আসতো। অনেক বকা দিত যে আমি মাছ খেতাম না। আমার বাবা মাছ খেতে বড্ড ভালোবাসতো। কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে দেখি যে আমার শ্বশুরবাড়িতে সবাই মাছ খেতে ভালোবাসে। আমি ভাবলাম আমি যদি মাছ খাওয়া না শিখি তাহলে আমার জন্য আবার আলাদা করে রান্না করতে হবে। তাই বরের আবদারে ধীরে ধীরে মাছ খাওয়াটাও শিখে গেলাম। আগে তো মাছ খেতাম না, মাছ কি করে ধুতে হয় সেখান থেকে আমি 100 কিলোমিটার দূরে। কিন্তু এখন মাছ ধুতেও পারি এবং মাছ খেতে বড্ড ভালোবাসি। আজকে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে কিছু ছবি ওয়ালে টাঙানোর ছিল, তাই আমাদের এই মিষ্টি কাকু চলে আসে। এই রাধাকৃষ্ণের ছবিটা আমার ননদের ঘরে লাগিয়ে দিলাম। এটা এবার আমাকে অ্যানিভার্সারিতে আমার প্রতিবেশী দিদি আমাকে গিফট করেছিল। আমি ঠাকুর ভালোবাসি বলে আমাকে ঠাকুরের একটা ছবি গিফট করেছিল। আমি ছবিটা পেয়ে বড্ড খুশি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, দেখা হবে পরের ব্লগে।